हरे कृष्ण राधे राधे बंधुरा। तो तुम्हारा सबाई केमन आछो, आशा करछि भालो आछो और सुस्थ आछो। और हाई हेलो दिए और शुरू करब ना, हरे कृष्ण दिएई शुरू करी। तो এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কোথাকার উদ্দেশ্যে যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি চণ্ডী মাতার দর্শন করতে। সেই কারণে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। প্রথমে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, সেই কারণে এখন ভয়েসেই দিয়ে দিচ্ছি সব কিছু। তো টিকিট করা হয়ে গেছে, কারণ যেহেতু আমরা সকালে পায়ে হেঁটে মনসা দেবীর দর্শন করেছি, সেই কারণে বিকেলে আর কারোর এনার্জি নেই যে পায়ে হেঁটে আমরা দর্শন করতে পারবো। সেই কারণে আমরা উড়ন খাটোলা মানে রোপওয়ে, इंग्लिशे मन होच्छे रोपওয়ে बोले, तो रोपওয়ে আমরা बुक মানে टिकिट करे तारपरे আমরা सबाई मिले रोपওয়েতে करे चंडी देवीर काछे जाबो আমরা। আর হাঁটার মতো সত্যি বলতে এনার্জি নেই, কারণ সকালে যেহেতু অনেকটা পথ হেঁটেছি সেই কারণে। আর দেখো খুব আনন্দ হচ্ছে, কারণ এটা আমি আগে চড়েছি সেই জন্য জানি ব্যাপারটা। আর কারণ আমরা কোথায় চড়েছিলাম এরকম চণ্ডী দেবীর এখানে এসেই মনে হচ্ছে চড়েছিলাম, ঠিক মনে পড়ছে না আমার। তো সবাই মিলে বসে গেছি, খুব মজা হচ্ছে। আর যেহেতু উড়ে উড়ে যাবো বলে কথা, যদি পাখি হতাম কতই না উঠতে পারতাম। তো যাই হোক, বাদ দাও এইসব কথা। আর তোমাদের আগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ব্লগেই তোমাদেরকে দেখাবো কি সুন্দর গঙ্গা আরতি হয়, ওইটা তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো। আর দেখো কি সুন্দর আমরা সবাই উড়ে উড়ে যাচ্ছি, বোন তো ভিডিও করাতে ব্যস্ত। আর দেখো এই যে আমার বর আর মেয়েও বসে আছে, উড়ে উড়ে চলে এসে কত করা আছে। আর ফাইনালি আমরা এখানে পৌঁছেও গেছি মন্দিরে, মানে আর একটু হাঁটতে হবে, দিলেই ভেতরে আমরা ঢুকতে পারবো। এখানে যেহেতু ফোন অ্যালাও আছে সেই কারণে ফটো ভিডিও করা সুবিধা হচ্ছে। আর অনেক জায়গায় অনেক মন্দিরে হয় ফোন অ্যালাও থাকে না, ক্যামেরা অ্যালাও থাকে না। আর এইখানে দেখো কতজন নিজেদের মানত করে এখানে সব ধাগা বাঁধে, যেমন না সেরকমের চুন্নি বেঁধেছে এখানে। তোর ওপর থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর এই যে আমার বাবাকে দেখছো, আমার বাবা একদম ন্যাড়া হয়ে গেছে, কারণ ওইখানেই কোথায় বলে হরিদ্বারে স্নান করার আগে ন্যাড়া হয়েছে ওখানে। তো যাই হোক, এখানে না একটা কাণ্ড হয়েছে জানো তো। এই যে দেখো আমি এখানে এখন আমি বললাম যাই বানরটাকে খাবার দিয়ে আসি, এরা তো হাত থেকে নিয়ে খায়, কিন্তু আমার প্রাণটা যায় অবস্থা, মানে ও দাঁত খিচিয়ে এগিয়ে এসেছিলো, সেই জন্য আমার মুখটার অবস্থা দেখো। আর এর আগে কি হয়েছে বলো তো, একজন না অনেক টাকার প্রসাদ কিনেছিল, ওরা হাতে করে নিয়ে যাচ্ছিলো, বানরটা না হাত থেকে কেড়ে নিয়েছে একদম। তো যাই হোক, আমরা ওখানে দর্শন হওয়ার পরে আমরা বাইরে চলে এলাম। আর এখন যাব আমরা একদম মানে নিচে, তারপরে এখন আমরা উড়ন খাটোলাতে বসে গেছি আর যাচ্ছি হরিদ্বার গঙ্গার ঘাটে। আরো সন্ধ্যা আরতি দেখবো বলে, অন্ধকার লাগছে। আর এই যে দেখো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর। আর এক্ষুনি দেখবে বর আমায় কোলে নিয়ে সিঁড়ি পার করছে, মানে জানো তো 3টা স্টেপ পারানোর পরে নামিয়ে দিই। এখন আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। তো তোমরাও এই জিনিসটাকে উপভোগ করো, এটা দেখার জন্য সত্যি সৌভাগ্য লাগে। আর আমার ভাগ্য ভালো, আমি এটা 2বার দেখবো, মানে আগেও একবার এসেছি আর এখন এলাম। দেখেছো কেমন ভিড়টা, বাবা আর বোন কোথায় গেল খুঁজছি। আর তোমরা উপভোগ করো, ঠিক আছে। আর এইখানে দেখো সবাই বসে গেছি গঙ্গা আরতি দেখার জন্য, মানে যে যেখানে থাকো এখানে 4টা 3টে 3:30 থেকে তো মানে লোক বসে যাওয়া শুরু করে, কারণ সামনে থেকে দেখবে বলে। আর এই যে দেখো গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, তোমরা দেখো আর এনজয় করো। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে সত্যি চোখটা জুড়িয়ে যায় বটে। আর এই যে দেখো প্রচুর ভিড় জমেছে, মানে আগে পিছে মানে নদীর এপার ওপারে প্রচুর ভিড় জমেছে। আর সবাই মানে এই জিনিসটা দেখার জন্য স্পেশালি হরিদ্বার আসে। আর গঙ্গা স্নান তো অবশ্যই আছে তার সঙ্গে, কিন্তু এই যে আরতিটা দেখার জন্য মানুষে অধীর আগ্রহে বসে থাকে। স্নান তো সকালেই হয়ে যায়, বলো রাতের বেলা কেন থাকবে, সবাই চলেই যাবে। কিন্তু এই যে দেখো আরতি নিয়ে চলে এসছে, আমরা সবাই আরতি নিয়ে নিলাম। আর এই যে দেখো আমি যেখানে
এখানেই বাসন কুসন দেখতে পাই, একটু ঢুকে যাই, কিছু নেওয়ার ইচ্ছা হয় খুব, তো কিছুই নিইনি। এখানে সবাই বসে আমরা এই যে মালা জপার ব্যাগটা নিয়ে এসেছিলাম, সবাই বসে আমরা হরে কৃষ্ণ মালা জপ করলাম। আমি তো 3 মালা করেছিলাম। জানো তো দুপুরবেলা কেউই খাওয়া দাওয়া করিনি, মানে ঘোড়ার চোটে খাওয়ার কথা ভুলেই গেছিলাম। তো এখানে আমরা একটু মানে আলু কাবলি না কি বলে ঠিক জানি আর সুইট কর্ন খেয়ে নিয়েছি। তারপরে দেখছি এখানে সমোসা বিখ্যাত, মানে এই দোকানটা থেকে প্রচুর বিক্রি হচ্ছে। একটা সমোসার সাইজ দেখেছো কত বড় বড়, সমোসা নয় সমস্যা, বুঝতে পেরেছো? এটা খেলেই পেট খারাপ হবে এরকম অবস্থা। তো যাই হোক, মজা করলাম। তো সমোসাটার সাইজ দেখো কত বড়। তো ওখানে সমোসা খেয়ে দিয়ে আমরা একটু চা খেতে চলে এলাম। না, সমোসার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল বলতে পারো। ওখান থেকে এসে ধোসা খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এতটাই, এর পরের ব্লগটা আসবে, আমরা ঋষিকেশে ঘুরতে গেছিলাম সেইটাতে। তো যাই হোক, কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। চলো বাই।